সংখ্যালঘু ভোট কাটতে ষড়যন্ত্র হুমায়ুনের, চড়া সুর বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায়ের। ভোট ভাগের চেষ্টা হুমায়ুন কবিরের, তোপ তৃণমূল নেতা কুণাল ঘোষের। পরিকল্পিত একটা ষড়যন্ত্র, বিভিন্নভাবে চেষ্টা করছেন যে মাইনরিটি ভোটগুলোকে কিভাবে একসাথে রাখা যায়, কিভাবে ওনার সঙ্গে জোড়া যায়। কখনোই বাংলার বুকে দ্বিতীয়বারের জন্য হিস্ট্রি বাবরি মসজিদকে রিপিট করতে পারবে না। উনি 294টা আসনে প্রার্থী দিন, আর ছোটখাটো জায়গায় দল ঘোষণা না করে ব্রিগেডে এসে দল ঘোষণা করুন। যে ব্যক্তি 2019 সালের লোকসভা নির্বাচনে বাবরি মসজিদ যে দল ভেঙেছিল সেই বিজেপির প্রার্থী ছিলেন, আজকে তিনি কাদের সাহায্য করার জন্য বিজেপি বিরোধী কথা বলে ভোট ভাগের চেষ্টা করছেন, এটা মানুষ পুরো বুঝতে পারছেন। তৃণমূল ছাড়া কাউকে ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে সেই বিজেপির হাত শক্তিশালী করা। ভয় আতঙ্কে অত্যাচারিত হয়ে এখানে আসতে হয়েছে। প্রতিবাদ করতে পারে না হিন্দুরা, বাড়ি থেকে বের হতে পারতাম না দিনে বা সন্ধ্যার পর। কোথাও বলতো যে আমাদের কথা শুনে আমাদের মতো চলতে হবে, যেহেতু হাসিনা সরকার চলে যাওয়ার পর জিনিসটা আরো বেশি হয়েছে। এখানে আমরা এক দাদার মারফতে 2000 টাকা দিয়ে এসেছি। আমরা ভারত সরকারের কাছে একটাই আবেদন, আমাদেরকে যেন নাগরিকত্ব দেওয়া হোক। ওই দেশে আমরা কখনোই যাব না, আর ওই দেশে যদি আমাদেরকে পাঠিয়ে দেয় তাহলে আমাদেরকে যেন গুলি করে মেরে ফেলে। বাংলাদেশে পাঠিয়ে দিলে গুলি করে মারা হোক, কাতর আর্জি অনুপ্রবেশকারী বাংলাদেশি পরিবারের। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, বাংলাদেশে পাঠিয়ে দিলে গুলি করে মারা হোক, এই আর্জি অনুপ্রবেশকারী বাংলাদেশি পরিবারের তো আতঙ্কে রয়েছেন রীতিমতো। একদমই, দেখো শরীরী ভাষা থেকে স্পষ্ট তারা রীতিমতো আতঙ্কে এবং ক্যামেরার সামনে রীতিমতো মুখ ঢেকে আসলেন তারা, কারণ তারা মনে করছেন তাদের যথেষ্ট প্রাণ সংশয় রয়েছে এবং তারা বলছেন যে অভিজ্ঞতা তাদের হয়েছে গত কয়েক মাসে, যে অবস্থা তারা বাংলাদেশে প্রত্যক্ষ করেছেন, সেখানে হাসিনা সরকারের পরিবর্তন বা পতনের পর থেকেই ধর্মীয় মৌলবাদী তারা কিন্তু যথেষ্ট সক্রিয়। বারবার হুমকির মুখে পড়তে হয়েছে এই পরিবারকে। কখনো বলা হয়েছে ধর্মান্তর করতে হবে, কখনো তাদেরকে বলা হয়েছে জমি জায়গা বিক্রি করে দিতে হবে কম দামে, এবং তাদেরকে বলা হয়েছে যে তাদের মতো, অর্থাৎ এই যে যারা এই গোলমাল পাকাচ্ছে তাদের মতের সঙ্গে না মিললে, মতের মতো না চললে সেক্ষেত্রে তাদেরকে খুন হতে পারে। এরপরেই রাতারাতি এক কাপড়ে তারা এসেছেন, এমনটাই জানিয়েছেন। পুরাতন মালদহের একটি জায়গায় পরিচিত এক বাড়িতে সেখানে তারা আশ্রয় নিয়ে রয়েছেন এই সরকার পরিবার। তারা বলছেন তারা বাংলাদেশের নাটোরে তাদের বাড়ি নির্দিষ্ট করে নিরাপত্তার জন্য তারা বাড়ির সঠিক পরিচয় দিতে পারছেন না এই মুহূর্তে, কিন্তু তারা আতঙ্কিত। তারা বলছেন যে বিভৎস পরিস্থিতির মুখে পড়তে হয়েছে, যাতে অনুপ্রবেশ বেআইনি বলে জানলেও তারা সেই পথই বেছে নিতে বাধ্য হয়েছেন। এবং এই অবস্থায় তারা বলছেন ভারত সরকার তাদের আশ্রয়ের ব্যবস্থা করুক, না হলে গুলি খেয়ে মরতে হলেও বাংলাদেশে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তাদের আর নেই। বরং বাংলাদেশে যদি কোনোভাবে তাদেরকে পাঠানো হয় সেক্ষেত্রে তাদের প্রাণ সংশয় হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন বৃদ্ধ দম্পতি। একই সঙ্গে ছেলে, মেয়ে, নাতনি, বৌমা, তাদেরকে নিয়ে প্রায় 7 জন তারা এই মুহূর্তে কিন্তু রয়েছেন মালদহে। তারা বলছেন যে দালালের মাধ্যমে তারা এই উন্মুক্ত সীমান্ত দিয়ে, পথ দিয়ে তারা এসেছেন এবং তারা এই মুহূর্তে চাইছেন আশ্রয়। এবং স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু পাশে দাঁড়িয়েছেন, তারাও চিন্তিত এই পরিবারকে নিয়ে। তারাও বলছেন যে এদের কিছু ব্যবস্থা হোক যাতে এরা অন্তত বেঁচে থাকতে পারে। এই পরিস্থিতিতে কিন্তু যথেষ্ট সমস্যায় আতঙ্কে রয়েছে এই পরিবার। প্রিয়াঙ্কা, একেবারেই কাতর আর্জি, বাংলাদেশে পাঠিয়ে দিলে গুলি করে মারা হোক, অনুপ্রবেশকারী বাংলাদেশির কাতর আর্জি। ভারত সরকারের কাছে হাত জোর করে আবেদন করছে যে আমাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক। আমরা বাংলাদেশে আর ফেরত যাব না, আমরা ওই দেশে গেলে আমাদেরকে মেরে ফেলবে। সরকারের কাছে হাত জোর করে আবেদন করছে যে আমাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক। আমরা বাংলাদেশে আর ফেরত যাব না, আমরা ওই দেশে গেলে আমাদেরকে মেরে ফেলবে। আসছে বাংলাদেশ থেকে, ওরা
অত্যাচারের জন্য এখানে চলে আসছে, আসি এতো আছে, থাকবে। আপনারা সহযোগিতা করছেন? হ্যাঁ, সহযোগিতা আমরা বললাম যে থাকো, এখানে থাকো, কোনো অসুবিধা নাই, ভয় নাই। কালকে থেকে 2 জন আসছিল তো ভয় পাচ্ছিল, তো আমি বলছি, কোনো অসুবিধা নাই, থাকো, আমরা তো আছি পাশে, আমরা তো দেখছি যে কি বলছে না বলছে। আপনারা সহযোগিতা করবেন? হ্যাঁ, করব। অগ্নিগর্ভ বাংলাদেশ, চট্টগ্রামে ভারতের হাই কমিশনে বন্ধ ভিসার কাজ, অনির্দিষ্টকাল ভিসা সংক্রান্ত কাজ বন্ধের সিদ্ধান্ত। অগ্নিগর্ভ বাংলাদেশ, চট্টগ্রামে ভারতের হাই কমিশনে বন্ধ ভিসার কাজ, অনির্দিষ্টকাল ভিসা সংক্রান্ত কাজ বন্ধের সিদ্ধান্ত। যে ছবি আপনাদের দেখাচ্ছি, অগ্নিগর্ভ বাংলাদেশ, চট্টগ্রামে ভারতের হাই কমিশনে বন্ধ ভিসার কাজ, অনির্দিষ্টকাল ভিসা সংক্রান্ত কাজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশ জুড়ে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আগুন জ্বলছে বাংলাদেশে, ভিসার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 19 তারিখ এই পরিস্থিতি তৈরি হয়। চট্টগ্রামে ভারতের হাই কমিশনে বন্ধ ভিসার কাজ, অনির্দিষ্টকাল ভিসা সংক্রান্ত কাজ বন্ধের সিদ্ধান্ত। অন্যদিকে বাংলাদেশে হিন্দু হত্যা, কড়া বার্তা দিল্লির। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন, দীপুচন্দ্র দাসকে খুনের বিচার চাইল ভারত। বাংলাদেশে হিন্দু অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ, দীপু খুনে জড়িতদের কড়া শাস্তির দাবি। বিবৃতি জারি ভারতের বিদেশ মন্ত্রকের। ইউনূস সরকারকে চাপে ফেলে বিবৃতি ভারতের। দীপু হত্যাকাণ্ডে বিচারের দাবি। ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং স্লোগান দেন। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানানো হয়। দূতাবাসে জোর করে ঢোকার কোনো চেষ্টা করা হয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের কিছুক্ষণের মধ্যেই সরিয়ে দেয়। সেই ফুটেজ প্রকাশ্যে এসেছে। বাংলাদেশের পরিস্থিতির দিকে ভারত নজর রেখে চলেছে। সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আধিকারিকরা যোগাযোগ রাখছেন। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন, সেটা তাদের জানানো হয়েছে। দীপুর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে, ভারত সেই আবেদন জানিয়েছে। বিদেশ মন্ত্রক মুখপাত্র রণধীর জয়সওয়াল তার বিবৃতি। ওসমান হাদি খুনে অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশের সংসদ ভবনে উন্মত্ত জনতা, ব্যারিকেড থেকে সংসদ ভবনে তাণ্ডব। হাসিনা বিরোধী নেতা খুনে তোলপাড় পদ্মাপাড়। আসছি পরের খবরে। লগ্নজিতা চক্রবর্তীকে গান গাইতে বাধা পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে সেকুলার গান গাইতে হবে, এই দাবিতে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। গ্রেফতার বেসরকারি স্কুলের মালিক, তিনি অনুষ্ঠানের